100 দিনের বকেয়া না মেটালে বড় সড় আন্দোলন। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জন্য মোদী সরকারকে 7 দিনের সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই সরব তৃণমূল। দাবি আদায়ে গত বছর অক্টোবরের শুরুতে দলীয় কর্মীদের নিয়ে দিল্লি গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে বৈঠকের কথা ছিল তৃণমূলের প্রতিনিধি দলের, কিন্তু তা হয়নি। আর ওই ঘটনা ঘিরে তীব্র হয় তৃণমূল বিজেপির টানাপোড়েন। রাজভবনের সামনে এই নিয়ে মঞ্চ বেঁধে ধর্ণা দেয় তৃণমূল। এই দ্বন্দ্বের আবহে গত বছর ডিসেম্বরের শেষে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই নিয়ে গঙ্গা দিয়ে বহু জল গড়ালেও কেন্দ্র বকেয়া মেটায়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের আগে মোদী সরকারের বিরুদ্ধে ফের সুর চড়ালেন মমতা। বকেয়া আদায়ে কেন্দ্রকে সময়সীমা বেঁধে দিলেন এবার। রাজ্যের বক্তব্য, প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর কেন্দ্র ও রাজ্যের আধিকারিক পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। বকেয়া মেটানোর জন্য আর 7 দিন দেখা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে 100 দিনের টাকা না মেটালে বৃহত্তর আন্দোলনের ঘোষণা মুখ্যমন্ত্রীর। অন্য রাজ্য বাংলার থেকে পিছিয়ে আছে, অথচ তারা টাকা পেয়ে গেছে। শুধু রাজনৈতিকভাবে জয় করা যাচ্ছে না বলে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে বাংলার 1,16,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছে। বিজেপির বরাবর অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি হয়েছে রাজ্যে। সেই অস্ত্রেই জোড়া ফুলকে বিঁধছে পদ্ম শিবির। এর পেছনে অবশ্য দুই ফুলের কৌশল দেখতে পাচ্ছে বামেরা। আন্দোলন তো আগেও হবে শুনেছিলাম, দুর্গাপুজোর পরেই আন্দোলন হবে, 5 লক্ষ মানুষ দিল্লি থেকে গোটা দিল্লি অবরুদ্ধ করে দেবেন। তো রাম পুজোও তো পেরিয়ে গেল, দুর্গাপুজো তো দূরের কথা, আন্দোলন তো দেখলাম না। এই ধরনের আন্দোলন করে কষ্ট করার থেকে যদি হিসাবটা চাইছে যেটা কেন্দ্র, সেটা দিয়ে দিলেই সমস্ত সমস্যা মিটে যাবে। প্রাতিষ্ঠানিক লুট দুর্নীতি যদি চলতে থাকে, যদি তারা সিএজিকে ফেস না করেন, কোনো হিসাব না দেন, তাহলে বঞ্চিত হচ্ছে কারা? বঞ্চিত হচ্ছে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষের, আর তার জন্য দায়ী এই সরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে খোঁজ গল্প হলো, প্রধানমন্ত্রীকে পার্লামেন্টটা ঘুরিয়ে দেখিয়ে দিলেন, তখনই কথা হয়েছে। যে কারণে অফিসাররা গেছিলেন যে এখন তাড়াহুড়ো না, ভোটের আগে আমি এমনভাবে কিছু টাকা দিয়ে দেবো যেটা ভোটের কাজে লাগানো যাবে। ভোটের কাজে লাগানো যাবে এই মনোভাবে টাকা ছাড়বে, সে তো কথা হয়ে গেছে। তার চাইতে দিল্লি এই যে বলছে হিসেব দেয়নি, সেই তদন্ত করেছিল, যে রিপোর্টটা প্রকাশ করবে না। রাজনৈতিক মহলের একাংশের মত, বকেয়া নিয়ে আন্দোলনের ডাক দিয়ে লোকসভার আগে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আরও শান দিচ্ছে তৃণমূল। সেই অস্ত্র ভোঁতা করতে বিজেপির পাল্টা হাতিয়ার দুর্নীতির অভিযোগ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।